তাহলে আমরা যদি এখানে প্যারাগ্রাফ প্যানেলটা দেখি, আমরা গত পর্বে একটা জিনিস বাদ দিয়েছিলাম, এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা দেখি, আমি একটা নির্দিষ্ট এরিয়া নিব। এরিয়া নেওয়ার পর দেন আমি এখান থেকে এরিয়া টাইপ টুলটা নিব। এরিয়া টাইপ টুলটা নিয়ে আমি এখান থেকে টাইপ অপশনে ক্লিক করব। টাইপ অপশনে ক্লিক করে আমি এখানে কি এটার দূরত্বটা কমাই, এটাকে অটো দিই এবং এটা বাড়াই। তাহলে এভাবে করে কি করতে পারতেছি, আমি একটা এরিয়ার মধ্যে লেখাগুলো আমি লিখতে পারতেছি। একটা এরিয়ার মধ্যে কি করতে পারতেছি, লেখাগুলো লিখতে পারতেছি। এটাকে বলা হয় এরিয়া টাইপ টুল। একটা যদি আমি গোলাকার বৃত্ত নিই, বৃত্তের মধ্যে যদি আমি এরিয়া টাইপ টুলটা নিই, ক্লিক করি, দেখেন এরিয়া, এই বৃত্তটার বাইরে লেখাগুলো যাচ্ছে না, কিন্তু বৃত্তটার ভিতরেই লেখাগুলো থাকবে। এটাকে বলা হয় এরিয়া টাইপ টুল। এবং এরিয়া টাইপ টুলের জন্য আমার অবশ্যই আগে একটা এরিয়া সিলেক্ট করতে হবে, দেন এই এরিয়া টাইপ টুলটা নিতে হবে। তারপর হচ্ছে যে ইউজিং এ স্টাইল, ক্যারেক্টার, প্যারাগ্রাফ স্টাইল। তাহলে আমি এখান থেকে এই প্যারাগ্রাফটা যদি আমি পুরোটা সিলেক্ট করি, এখান থেকে প্যারাগ্রাফের স্টাইলগুলো বিভিন্ন রকম প্যারাগ্রাফের স্টাইল দেওয়া আছে, লেফট, রাইট, সেন্টার। এই স্টাইলগুলো ইউজ করতে পারি। ক্যারেক্টার প্যানেল থেকে ফ্রন্ট এবং সাইজ, লেখার সাইজ এবং আপনি ফন্টের দূরত্ব, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বাড়াইতে কমাইতে পারি। ঠিক আছে, তো এভাবেই আমরা কি করতে পারি, এই লেখাগুলোকে সুন্দরভাবে সাজাইতে পারি।